আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আজকে আমরা ঢাকা বোর্ড 2024 এর সকল কমপ্লিটিং সেন্টেন্স গুলো রুলস এবং বাংলা এক্সপ্লেনেশন করব আমরা। সো প্রথমে রয়েছে দেখো, trees are essential for our existence, so we should plant more trees. এখানে কেন আমরা এই সেন্টেন্সটি লিখলাম? সো এখানে অ্যাকচুয়ালি শুধু সো দেওয়া রয়েছে এবং তার পূর্বে রয়েছে ট্রিজ আর ট্রিজ আর এসেনশিয়াল ফর আওয়ার এক্সিস্টেন্স, মানে গাছ হচ্ছে আমাদের অস্তিত্বের জন্য প্রয়োজন। শুধু সো পর্যন্ত দেওয়া রয়েছে। এখন এটা আমি যেভাবে ইচ্ছা সেভাবে কমপ্লিট করতে পারি, তবে সো মানে কি, সোটা হচ্ছে কোনো কিছু একটা ফাইনাল, একটা কোনো একটা সাম আপ টাইপের কোনো কিছু দিতে হয়। সো এরপরে আমরা অনেকভাবেই কমপ্লিট করতে পারি, তবে আমার সাজেশন থাকবে যখন তোমাদেরকে এরকম সো দেওয়া হয় তখন তোমরা একটা উচিত অর্থে বাক্যটাকে তৈরি করে ফেলবে। উচিত, দ্যাট মিনস শুড। শুড মানে হচ্ছে সাজেশন দেওয়া, কোনো কিছু পরামর্শ প্রদান করা। সো তুমি যদি শুড ব্যবহার করো তাহলে তোমার বাক্যটা এরকম হবে, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। সো আমরা এখানে লিখতে পারি সাবজেক্ট হিসেবে উই, শুড, দেন হচ্ছে ভার্ব হচ্ছে প্ল্যান্ট, আর হচ্ছে এক্সটেনশন হচ্ছে মোর ট্রিজ, আর অবজেক্ট হচ্ছে মোর ট্রিজ। সো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। সো এখানে স্পেসিফিক কোনো সূত্র নেই, এটা যে যেভাবে পারো তোমরা সেভাবে সলভ করতে পারো, তবে উচিত অর্থে সবচেয়ে বেশি এটা ব্যবহার করা যাবে। এজন্য আমরা উচিত অর্থে আর শুড অর্থে আমরা সাবজেক্ট প্লাস শুড প্লাস V1 প্লাস অবজেক্ট এভাবে আমরা এটা লিখতে পারি। দেন বি নাম্বার দেখো, দ্য র্যাটস আর নাও থিংকিং হু উইল টাই দ্য বেল অন ক্যাট। যে র্যাটরা ভাবলো এখন কিভাবে কে হচ্ছে বেলটা ঝুলাই দিবে ক্যাটের গলায়। So finally they realize it is easy to say, রাইট অ্যান্সার হবে but difficult to do. So এটা হচ্ছে একটা প্রভার্ব, এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। সো প্রবাদ বাক্য এখানে কোনো ঘষা মাজা করা যাবে না, প্রবাদ বাক্যটা তোমাদেরকে একদম মুখস্থ করতে হবে। প্রবাদ বাক্যটা এরকম, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু, দ্যাট মিনস হচ্ছে বলা সহজ করা কঠিন। এটা মুখস্থ করে ফেলবে, ইট ইজ ইজি টু সে বাট ডিফিকাল্ট টু ডু। এখানে কোনো রুলস নেই, এটা সরাসরি একটা প্রভাব আসছে। সো তোমাদের এই প্রভাবটা মুখস্থ করে ফেলতে হবে। দেন সি নাম্বার দেখো, ওয়েট আনটিল আই কাম ব্যাক। রাইট অ্যান্সার হচ্ছে আই কাম ব্যাক। ইউ শুড নট গো আউট অ্যালোন, তোমার একা যাওয়া উচিত নয়। তাহলে তোমার একা যাওয়া উচিত নয়, তার মানে তাকে অপেক্ষা করতে হবে তার ফিরে আসা পর্যন্ত। এখানে আসলে মূল বাক্যটা হচ্ছে, মূল শব্দটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে আনটিল। সো এই আনটিলের রুলসটা কি? আসলে আনটিলের ডানে বামে উভয় পাশেই একই টেন্স হয়, ডানে বামে উভয় পাশে একই টেন্স হয়। আচ্ছা, সো আনটিলের পরে আমরা যে টেন্সটা যেভাবে ফলো করে লিখবো সেটা হচ্ছে আগের টেন্স অনুযায়ী। যেমন এখানে ওয়েট আছে, ওয়েট এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। সো আনটিলের পরে আমার কি টেন্স হবে? প্রেজেন্ট টেন্স হবে। এক্ষেত্রে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে লিখবো, এবং আনটিল যুক্ত বাক্যে নো, নট, নেভার এগুলো আমরা ব্যবহার করব না। সো আমরা এখানে লিখেছি দেখো, ওয়েট হিয়ার আনটিল আই কাম ব্যাক। সো এই পাশে দেখো এটা প্রেজেন্টে আছে, দ্যাট মিন্স প্রেজেন্ট ইনডিফিনিট। ওয়েট এটাও একটা প্রেজেন্টে ছিল, দ্যাটস ওয়াই এই পাশেও আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করেছি। So D number দেখো, love is divine, you cannot find others to love you unless you love them. So ভালোবাসাটা হচ্ছে একটা স্বর্গীয় বিষয়, তুমি হচ্ছে you cannot find others to love you, তুমি অন্যের ভালোবাসা পাবা না unless যতক্ষণ পর্যন্ত না you love them, যতক্ষণ পর্যন্ত না তুমি তাদেরকে ভালোবাসো। So unless এর সূত্রটা কি? unless অর্থ কি? যদি না। আনলেস এর বাংলা হচ্ছে যদি না। সো আনলেস যুক্ত বাক্যে আমরা কিভাবে লিখবো? সূত্রটা হচ্ছে আনলেস প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা সাবজেক্ট প্লাস ক্যান বা উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে আনলেস এর পুরো সূত্র, এটা অবশ্যই মুখস্থ করে ফেলবে। সো আনলেস যদি শুরুতে থাকে তাহলে এভাবে হবে, আর আনলেস যদি পরবর্তীতে থাকে তাহলে কিন্তু কমাটা এখানে হবে না। আনলেস যদি শুরুতে থাকে তাহলে অবজেক্টের পর একটা অবশ্যই কমা হবে, আর যদি তোমার আনলেস পরে থাকে তাহলে কিন্তু মাঝখানে কোনো কমা হবে না, এটা একটু বিশেষভাবে খেয়াল রাখবা। সো এখানে আমরা দিলাম যে আনলেস ইউ লাভ দেম। সো ইউ, এখানে আনলেস এর পর সাবজেক্ট হচ্ছে ইউ, ভার্ব হচ্ছে লাভ, অবজেক্ট হচ্ছে দেম, ইউ লাভ দেম। সো সূত্রটা মুখস্থ করে ফেলবে। নাম্বার ই, পাঞ্চুয়ালিটি ইজ এ গ্রেট ভার্চু। পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা হচ্ছে একটা মহৎ গুণ, বড় একটা গুণ। সো ড্যাশ, সো
এখানে মনে করো আছে ট্রাই, সো এখানে কি মনে করো ট্রাই আছে, সো ট্রাই ড্যাশ, ট্রাই কি করবা, কি ট্রাই করবা, পাঞ্চুয়ালিটি হওয়ার জন্য ট্রাই করবা। সো ট্রাই এর পরে সাধারণত আমরা এভাবে লিখতে পারি টু বি, টু প্লাস বি প্লাস অ্যাডজেটিভ একটা দিতে পারি, এটা হলো সূত্র, ট্রাই প্লাস টু প্লাস বি প্লাস অ্যাডজেটিভ। সো ট্রাই টু বি মানে চেষ্টা করো হওয়ার জন্য, টু বি মানে হওয়া, চেষ্টা করো হওয়ার জন্য পাঞ্চুয়াল হচ্ছে একটা অ্যাডজেটিভ ওয়ার্ড, পাঞ্চুয়ালিটি এটা হচ্ছে একটা নাউন মনে রাখবা, আর পাঞ্চুয়াল এল যুক্ত এটা হচ্ছে একটা অ্যাডজেটিভ, আমাদেরকে একটা অ্যাডজেটিভ ইউজ করতে হবে। সো ট্রাই টু বি পাঞ্চুয়াল হওয়ার জন্য চেষ্টা করো, সূত্রটা লিখে নাও, ট্রাই প্লাস টু বি যুক্ত করবা, তারপরে হচ্ছে একটা অ্যাডজেটিভ ইউজ করবা। সো বাকি শুরুতে যদি এরকম ট্রাই থাকে তাহলে অবশ্যই তোমরা ট্রাই এর পরে টু বি ভার্ব ইউজ করে টু আর বি এই দুটা ইউজ করে অ্যাডজেটিভ ইউজ করবা, নট টু বি ভার্ব। ওকে, সো নাম্বার এফ এ আছে, দ্য পেশেন্ট ওয়াজ সো সিরিয়াস এন্ড উই আর লুকিং ফর এ ডক্টর, অ্যালাস দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ড্যাশ। সো বিফোর এখানে আমরা লিখেছি দ্য ডক্টর কেম। সো কেন হলো, সো বিফোর এর পূর্বে থাকে, নোটটা নিয়ে নাও, বিফোর এর পূর্বে থাকবে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর বিফোর এর পরে থাকবে পাস্ট ইনডিফিনিট টেন্স। সো পাস্ট পারফেক্ট সূত্র অনুযায়ী দ্য পেশেন্ট হলো সাবজেক্ট, হ্যাড আছে, তারপর V3 আছে, তারপর বিফোর এর পরে দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স দেওয়া হয়েছে। সো পেশেন্ট মারা গিয়েছিল বিফোর দ্য ডক্টর কেম, ডক্টর আসার পূর্বেই রোগী মারা গিয়েছিল, সেটা লিখে নাও, মুখস্থ করে নাও। শেয়ারিং ইজ ড্যাশ, সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। সো শেয়ারিং করা, মানুষের সাথে ভাগাভাগি করা, এটা একটা কি, ইজ এ গ্রেট ভার্চু, এটা একটা ভালো গুণ। সো টিচ ইউর চিলড্রেন, তাই তোমার বাচ্চাদেরকে শেখাও হাউ টু শেয়ার, কিভাবে শেয়ার করতে হয়। সো এখানে অনেকে বলবে স্যার আমি তো এখানে শেয়ারিং ইজ এ কেয়ারিং লিখতে পারি, শেয়ারিং ইজ কেয়ারিং হতে পারে, বাট কমপ্লিটিং সেন্টেন্স কিন্তু ওয়ান ওয়ার্ডে সেন্টেন্স কমপ্লিট করা যায় না। সো এটা একটা ফ্রেজ আর ক্লজ আকারে আমাদেরকে কমপ্লিট করতে হয়, দ্যাটস ওয়াই শেয়ারিং ইজ কেয়ারিং এটা হচ্ছে না, এখানে তোমাদেরকে অন্য কোনো বিষয় লিখতে হবে। সো আমরা ধরে নিলাম এটা একটা ভালো গুণ, সো শেয়ারিং ইজ এ গ্রেট ভার্চু, ভালো একটা মহৎ গুণ। সো টিচ ইউর চিলড্রেন হাউ টু শেয়ার। সো এক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যখনই আমরা দেখব ইউনিভার্সাল ট্রুথ নিয়ে কথা বলছে, চিরন্তন সত্য, এই কথাটা তো চিরন্তন সত্য তাই না, শেয়ার করাটা। সো এই ক্ষেত্রে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্র হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, এটা তোমরা লিখে নাও। এভাবে তোমরা যতই ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য জাতীয় সেন্টেন্স পাবে সব ক্ষেত্রেই তোমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে লিখে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান, 8 নাম্বার, এভরিবডি মাস্ট বি কনসিয়াস অফ হেলথ, সবাইকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে, বিকজ ড্যাশ। সো বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে আসবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে আসবে। বিকজ মানে কি, কারণ, কারণটা কি, আমরা এটা একটা প্রভাব হিসেবে লিখতে পারি, হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই হচ্ছে সম্পদ। আবার লিখতে পারি যে হেলথ ইজ দ্য রুট অফ অল হ্যাপিনেস, যে স্বাস্থ্য হচ্ছে সকল সুখের মূল। সো যে যেভাবে পারো সে সেভাবে লিখে দিবে, অসুবিধা নেই, কিন্তু সাবজেক্ট ভার্ব অবজেক্ট এভাবে লিখতে হবে, বিকজ এর পরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা লিখতে হবে। Next one, I number. The train will start at 10 a.m. Now it is 9:55 a.m. So walk first, lest dash dash. So lest অর্থ হচ্ছে এই ভয়ে যে, সো কোনো কাজ করতে গেলে দেখা যাচ্ছে যে আমরা কোনো কাজ ভয়ে করি, সো কোন একটা কারণে করি, সো ওই লেস্ট যুক্ত বাক্যটা আমরা কিভাবে লিখবো, লেস্টের বাংলা অর্থ কি বললাম, এই ভয়ে যে, লিখে নাও এই ভয়ে যে। সো লেস্টের পরে আমাদের সাবজেক্ট আসবে, প্লাস শুড বা মাইট আসবে, প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম আসবে, প্লাস অবজেক্ট আসবে। সো দেখো তাদের ট্রেনটা ছিল 10টা বাজে, এখন 9:55 বাজে, তারা দ্রুত হাঁটবে, কেন হাঁটবে, ওকে, ইউ শুড মিস দ্য ট্রেন, কেন, সো সে হচ্ছে ট্রেনটা মিস করতে পারে এই ভয়ে যে। সো আরেকটা কথা বলি, সেটা হচ্ছে লেস্ট যুক্ত বাক্যে নো নট নেভার এগুলো তোমরা ইউজ করবে না, নো নট নেভার এটা তোমরা ইউজ করবে না। সো সূত্রটা লিখে নাও, লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড বা মাইট প্লাস V1 প্লাস অবজেক্ট, এই সূত্রটা লিখে নাও। নেক্সট ওয়ান এবং লাস্ট ওয়ান দেখো, কারাপশন ইজ এ হিন্ডারেন্স টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, জাতীয় উন্নয়নের প্রতিবন্ধকতা হচ্ছে দুর্নীতি। ইট ইজ হাই টাইম এর অর্থ হচ্ছে কি, এখনই উপযুক্ত সময়, ইট ইজ হাই টাইম উই
ড্যাশ। সো ইট ইজ হাই টাইমের পরে মনে রাখবা, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট হয়। যেমন এখানে আমরা দিয়েছি ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেইনস্ট কারাপশন, যে এখন উপযুক্ত সময় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। উই টেক হয়নি, কিন্তু টুক হয়েছে। কেন হয়েছে? কারণ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম হবে। আবার এই জিনিসটাই আবার দেখো আরেকটা ফরম্যাটে লেখা যেতে পারতো, সেটা হচ্ছে টু প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। সো এখানে যদি উই না হয়ে টু হতো তখন আমরা ভি ওয়ান প্লাস অবজেক্ট দিয়েও কাজটা করতে পারতাম। তখন এক্ষেত্রে হয়তো কি ইট ইজ হাই টাইম টু টেক স্টেপস এগেইনস্ট কারাপশন, এভাবে হতো। সো আজকের ক্লাসে যে বিষয়গুলো, যে রুলস গুলো আলোচনা করা হয়েছে সেগুলো অবশ্যই আশা করি তোমরা খাতায় লিখে নিবে, এবং যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবে। সো আমরা নেক্সট ক্লাসে আরো অনেক কিছু নিয়ে আলোচনা করব। টিল দেন, আল্লাহ হাফেজ।